Hello students, how are you all? Hope you all are well. ভালো থাকবে, নিশ্চয়ই থাকবে। সো আজকে আমাদের অলরেডি সিলেবাস হাফিলি সিলেবাস শেষের পথে অলমোস্ট সবগুলো চ্যাপ্টারই আমাদের ই ক্লাসে হয়ে গেছে। তো তোমরা সবাই নিশ্চয়ই ই ক্লাসগুলো ফলো করেছো এবং অনলাইন ক্লাসগুলো দেখেছো এবং নিজেরা প্র্যাকটিস স্টাডি করেছো। তো আজকে আমি যে চ্যাপ্টারটা করাবো এটা অলরেডি আমাদের ই ক্লাসে হয়ে গেছে, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1টা ছিল মূলদের সংখ্যা ও রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বার থেকে আমরা আজকে কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, যার বেসিক নোট অলরেডি ক্লাসে ডিসকাস হয়ে গেছে। কী পার্ট ছিল এটাগুলো ডিসকাস হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডিফারেন্ট যে এক্সারসাইজগুলো আছে ওই এক্সারসাইজ থেকে কিছু কোশ্চেন, আমরা ইম্পর্টেন্ট টাইপ কিছু কোশ্চেন নিয়ে আমরা আজকে সলিউশন করব। পাশাপাশি এটা রিলেটেড যে অ্যারাউন্ড যে পার্টগুলো আছে ওইগুলো আমরা আলোচনা করব। তো স্পেশালি আমরা এখানে কীভাবে ওইখানে ওই চ্যাপ্টারে যে বেসিক নোটটা যে ছিল, যেমন প্রপার্টি বা ধর্ম ছিল, তারপর তোমার রেশনাল নাম্বারের একটা দুটো রেশনাল নাম্বারের মধ্যে আরও কীভাবে অনেকগুলো রেশনাল নাম্বার লেখা যায় ওইরকম ছিল। তারপর তোমার যোগের বিপরীত ছিল, গুণের বিপরীত ছিল। তো ওইগুলো আমরা আজকে কিছু সলভ করবো কিছু এক্সাম্পল নিয়ে। তো তোমরা ভালো করে ক্লাসটা ফলো করো। অ্যান্ড তোমাদের পাশে নিশ্চয়ই বুক আছে, আর যদি বুক না থাকে অবশ্যই কপি এবং পেন তোমরা সামনে রাখো। ব্ল্যাকবোর্ডে আমি যা যা করাবো কিছু কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করব। তো কোশ্চেন এবং আনসার তোমরা সলিউশনগুলো উঠিয়ে নেবে ভালো করে। তো চলো আমরা ক্লাসে স্টার্ট করি। তো স্টার্ট করার আগে এখানে যে চ্যাপ্টারটা ছিল এটা হচ্ছে মূলদের সংখ্যা বা রেশনাল নাম্বার। তো অ্যাকচুয়ালি রেশনাল নাম্বারটা যে নাম্বার সিস্টেমে বা সংখ্যার মধ্যে আসলে ওই সংখ্যা মূলদের সংখ্যাটা আছে কোথায়, আমরা একটু আগে এই নাম্বারের যে ফ্লো চার্ট আছে ওই ফ্লো চার্টটা একটু দেখে নিই। জাস্ট আমাদের ব্রেনটাকে একটু রিচার্জ করে নিই, কারণ আমরা অনেকদিন হয়ে গেছে তো বেসিক নোট আলোচনা হয়েছে। তো ওই ফ্লো চার্টের মধ্যে দেখব যে মূলদের সংখ্যাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে, বা এটার আগে কোন সংখ্যাগুলো আছে, এটার পরে কোন সংখ্যাগুলো আছে, এগুলো আমরা একটু দেখে নিই। তারপর আমরা এক্সারসাইজ ওয়াইজ কিছু কোয়েশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করব এবং দেখাবো তোমাদের। তো প্রথমে যেটা আছে নাম্বার, দ্যাট ইজ সংখ্যা। একটা নাম্বার স্টেপ বাই স্টেপ কীভাবে ডিভাইড হয়েছে ওইটা হচ্ছে ফ্লো চার্ট। তো আমি শর্টলি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি নাম্বারটা অ্যাকচুয়ালি একদম প্রথম থেকে লাস্ট অবধি কীভাবে গিয়েছে। নাম্বারটা মূলত আমরা দুইটা পার্টে ভাগ করেছি। ফার্স্ট যেটা হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। নেক্সট হচ্ছে তোমার রিয়েল নাম্বার। এটা হচ্ছে অবাস্তব সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এবার অবাস্তব সংখ্যা এখানেই স্টপ, এরপরে আমরা যাব না। এই যে বাস্তব সংখ্যা আছে রিয়েল নাম্বার, এটা আবার দুইটা পার্টে ডিভাইড হয়েছে। একটা তোমার হচ্ছে রেশনাল, এই যে মূলদের সংখ্যা যেটা আছে রেশনাল নাম্বার মূলদের সংখ্যা এই রেশনাল। আর একটা হয়েছে ইরেশনাল। আমি এগুলোর এক্সাম্পল পরে আলোচনা করব, আগে আমরা ফ্লো চার্টটা বানিয়ে নিই। তাহলে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা যেটা আছে, বাস্তব সংখ্যা দুটো পার্টে ভাগ হয়েছে। একটা হচ্ছে রেশনাল যেটা হচ্ছে মূলদের সংখ্যা, আর হচ্ছে ইরেশনাল অমূলদের সংখ্যা। তো এটা এখানে স্টপ। এখন আমরা যাব রেশনালের মধ্যে। রেশনাল নাম্বার তোমার দুইটা পার্টে হয়েছে। একটা হচ্ছে ভগ্নাংশ, দ্যাট ইজ ফ্র্যাকশন, আর হচ্ছে তোমার হচ্ছে ইন্টিজার। তো এখানে রেশনাল নাম্বার আমরা আবার কি দুইটা পার্টে ভাগ করলাম, ফ্র্যাকশন অ্যান্ড ইন্টিজার। এই ইন্টিজার আবার দুটো পার্টে ভাগ হয়েছে। একটা হয় তোমার হচ্ছে ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ ইন্টিজার,
আর আরেকটা আমি নিচ্ছি হোল নাম্বার, দ্যাট ইজ সমগ্র সংখ্যা। এটাকে আমরা পজিটিভও বলতে পারি, বিকজ হোল নাম্বার স্টার্ট হয় 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ডট, দিস অল আর পজিটিভ নাম্বারস। আর 0 লেফটে যখন আসবো তখন সবগুলো হয়ে যাবে ঋণাত্মক সংখ্যা, দ্যাট ইজ নেগেটিভ নাম্বারস। এবার হোল নাম্বার আবার পার্টে ডিভাইড হয়েছে। হোল নাম্বার মধ্যে আমরা পাবো বেজোড় সংখ্যা, এটা হচ্ছে অড নাম্বার। এরপরে পাবো আমরা জোড় সংখ্যা, ইভেন নাম্বার। তারপর আমরা আছে মৌলিক সংখ্যা, আর হচ্ছে প্রাইম নাম্বার। এখানে ইন্টিজারের মধ্যে আরেকটা সংখ্যা আমরা দিতে পারি, কারণ সংখ্যা লাইন তোমরা দেখেছো মাঝখানে 0 থাকে, বাম দিকে গেলে হয় নেগেটিভ মানে ঋণাত্মক সংখ্যা, ডান দিকে গেলে হয় পজিটিভ ধনাত্মক সংখ্যা। তো এখানে আমরা 0 নিতে পারি। তাহলে ইন্টিজারের মধ্যে নেগেটিভ, 0, হোল নাম্বার দ্যাট ইজ পজিটিভ। হোল নাম্বারকে আমরা নিলাম আবার অড নাম্বার, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার। এই প্রাইম নাম্বারটা কি আবার দুটো ভাগে এটাকে ভাগ করা যায়, মানে প্রাইম নাম্বারও টাইপ আছে। আমরা যদি এটাকেও ভাগ করে দেখাই তাহলে এখানে তোমার আসবে একটা হবে টুইন প্রাইম, আর একটা হবে কো প্রাইম। প্রাইম অর্থ হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা আবার হচ্ছে টুইন প্রাইম মানে যমজ মৌলিক, আর কো প্রাইম মানে সহমৌলিক। তো এখানে আমি প্রথম থেকে একটু দেখে যাচ্ছি যে ফার্স্ট আমরা নিয়েছি কি নাম্বার। নাম্বারে হচ্ছে সংখ্যা, নাম্বারকে আমরা কি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, একটা হচ্ছে রিয়েল নাম্বার। তো এখানে ইমাজিনারি নাম্বার মধ্যে এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, যেমন এরকম রুটের ভিতরে -5, রুটের ভিতরে -2, রুটের ভিতরে -1, এরকম। এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। তোমরা যখন ক্লাস 11 12 যাবে ওইখানে একটা চ্যাপ্টার পাবে, দ্যাট ইজ কল্ড কমপ্লেক্স নাম্বার। ওই চ্যাপ্টারের মধ্যে তোমরা এই ইমাজিনারি নাম্বার নিয়ে অনেকগুলো ম্যাথ তোমরা করবে। তো এখন তাই আমি ডিসকাস করছি না। নেক্সট যেটা আছে রিয়েল নাম্বার, ওটা বাস্তব সংখ্যা। এটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে তোমার একটা হচ্ছে রেশনাল, একটা হচ্ছে ইরেশনাল। রেশনাল আমি তোমাদের বলেছিলাম, রেশনাল মানে হচ্ছে মূলদ সংখ্যা। তোমরা এখানে লিখতে পারি মূলদ, তাহলে ডেফিনেটলি এটা হবে অমূলদ। মূলদ সংখ্যার এক্সাম্পল তুমি প্লাস, মাইনাস, তারপর ভগ্নাংশ, দশমিক সব নিতে পারো। তো আমি এখানে একটা এক্সাম্পল লিখে দিচ্ছি কয়েকটা। ধরো তোমার 2, -3, তারপরে 2/3, তারপরে 2.5। তো এখানে দেখো আমি 2 নিয়েছি, -3 নিয়েছি, 2/3 নিয়েছি, 2.5 নিয়েছি। দিস অল আর রেশনাল নাম্বার, দ্যাট ইজ মূলদ সংখ্যা। তো এখান থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল, একটা মূলদ সংখ্যাকে আমরা পজিটিভ হিসেবে নিতে পারি। আমি যদি ঘুরিয়ে বলি যে একটা ধনাত্মক সংখ্যা মানে পজিটিভও একটা তোমার কী হবে, রেশনাল নাম্বার হবে। একটা ঋণাত্মকও তোমার কি রেশনাল নাম্বার হবে। একটা ভগ্নাংশ রেশনাল নাম্বার হবে, এবং দশমিক ভগ্নাংশ তোমার কি রেশনাল নাম্বার হবে। তো এই রেশনাল নাম্বার ক্যান বি পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন, ডেসিমেল, সবগুলোই হবে। বাট ইরেশনাল যখন আসবে তখন এখানে আমরা এরকম নাম্বার দেখব, √2, √3, √5। এরকম যখন হবে তখন তুমি বুঝবে এটা ইরেশনাল, কারণ এটার আমরা ফিক্সড টার্মিনেটিং হয় না, মানে দশমিক নেওয়ার পর শেষ হয় না। তো এখানে গেল মূলদ এবং অমূলদ। এবার রেশনাল যে পার্টটা আছে, মূলদ যে সংখ্যাটা আছে, এখানে আবার আমরা দুইটা পার্ট নিয়েছি, একটা হচ্ছে ফ্র্যাকশন, একটা হচ্ছে ইন্টিজার। তো এখানে ফ্র্যাকশন হচ্ছে তোমার যত ভগ্নাংশ আছে সবগুলা, যেমন তুমি এক্সাম্পল নিতে পারো 2/3, 1/5 অ্যান্ড মেনি মোর আর দেয়ার। ইন্টিজার যখন হবে, ইন্টিজার যখন নাম্বার লাইন মানে সংখ্যা রেখা তোমরা যদি ভালো করে তোমরা ইমাজিন করো, দেখবে সংখ্যা রেখার বাম দিকে তোমার নেগেটিভ আছে, মাঝখানে 0, আর তোমার ডান দিকে আছে পজিটিভ। তো এখানে আমি এক্সাম্পল যদি অ্যারেঞ্জ করি, এটা ধরো এরকম নিলাম ডট ডট ডট, -2, -1, 0, +1, +2, ডট ডট ডট।
কারণ নেগেটিভ ইন্টিজার কোথা থেকে স্টার্ট হয়েছে এটা কেউ জানে না, আর পজিটিভ ইন্টিজার কোথায় গিয়ে শেষ হয়েছে ওইটাও কেউ জানে না। তো আমরা ইন্টিজারকে এইভাবে তোমার সেট করতে পারি। এবার ইন্টিজারের মধ্যে তোমরা দেখো এখানেই লেখা আছে 0, এদিকে হচ্ছে নেগেটিভ, এদিকে পজিটিভ। তো এখান থেকে 0, এদিকে আসলে তুমি পাবে ঋণাত্মক সংখ্যা, আর এদিকে গেলে তোমার ধনাত্মক সংখ্যা, দ্যাট ইজ +1 2 3। এই যে তোমার হোল নাম্বার তোমরা এটা পেয়েছো, এটাকে বলা হয় সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা যদি এটা 0 থেকে স্টার্ট হয় তখন আমরা সমগ্র বলি, আর যখন 1 থেকে স্টার্ট হয় তখন আমরা বলি স্বাভাবিক সংখ্যা, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার। এই হোল নাম্বারের মধ্যে 0 থেকে যে নাম্বারগুলো স্টার্ট হয়েছে এখানে মধ্যে তোমার কিছু জোড় সংখ্যা থাকে, অড মানে বেজোড় সংখ্যা, ইভেন হচ্ছে জোড় সংখ্যা, আর প্রাইম হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই সংখ্যাগুলো তোমরা অলরেডি আগের ক্লাসে করে নিয়েছো, তাই আমি আর ডিটেলস বলছি না। তো হোলকে এইভাবে ভাগ করা হয়, আর প্রাইমের মধ্যে আবার টাইপ আছে টুইন প্রাইম আর কো প্রাইম। এটা তোমার হচ্ছে যমজ মৌলিক, এটা সহমৌলিক। তো এই হলো কি নাম্বারের যে ফ্লো চার্ট, দিস ইজ দ্য ফ্লো চার্ট অফ নাম্বার। অ্যান্ড হোপ তোমরা সবাই ব্ল্যাকবোর্ড থেকে নিশ্চয়ই এটা উঠিয়ে নিয়েছো বা লিখে নিয়েছো, আর যারা লিখুনি তাদের লিখে নাও, আমি এটা এখন মুছে নেব। এখন এই চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারটার নাম ছিল মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বারের জাস্ট ডেফিনেশন আমি শর্টলি একটু বলে যাচ্ছি। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ, অর্থাৎ যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ ধনাত্মক সংখ্যা হবে বা ঋণাত্মক সংখ্যা হতে পারে, বাট এখানে পি এবং কিউকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, যার কোনো কমন ফ্যাক্টর থাকবে না, এবং পাশাপাশি কিউর মান কখনো 0 হতে পারবে না। তাহলে আমরা বলবো এটা মূলদ সংখ্যা। তো এটা অলরেডি আগের ক্লাসে ডিসকাস হয়ে গেছে, আমি জাস্ট এমনি তোমাদের রিমাইন্ড করে দিলাম। যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ওইটা হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। তো এটা আমাদের মূলদ সংখ্যার ডেফিনেশন ছিল। এই চ্যাপ্টারের মধ্যে তোমরা আরও কয়টা ধর্ম পড়েছো, প্রপার্টিস অফ নাম্বার, একটু মনে করে দেখো। আবদ্ধ প্রপার্টি ছিল, ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আর ছিল ডিস্ট্রিবিউটিভ। তো আমি এই প্রপার্টি নিয়ে আর বেশি যাচ্ছি না, আমরা এবার কিছু কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নিয়ে আমরা সলিউশনগুলো স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি যে যোগের বিপরীত সংখ্যা, দ্যাট ইজ এডিটিভ ইনভার্স লিখো বা নির্ণয় করো। তাহলে আমি দুটো এক্সাম্পল নিয়েছি, 2/5 -8। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা কীভাবে সলিউশন করবে, মানে একজ্যাক্ট প্রপার সলিউশনটা কীভাবে হবে আমি তোমাদের দেখাচ্ছি। নাম্বার 1, এখানে আমরা ধরে নেব যে 2/5 এর যোগের বিপরীত সংখ্যাটা x। তো নেব, মনে করি ও লেট 2/5 এর যোগের বিপরীত সংখ্যা equal to x, or let the additive inverse of 2/5 equal to x. তো আমরা যোগের বিপরীত সংখ্যা মধ্যে পড়েছিলাম, যখন একটা সংখ্যার সঙ্গে এটা যোগের বিপরীত সংখ্যা যোগ করা হয় তখন আনসারটা হয় 0। তার মানে therefore তাহলে 2/5 প্লাস এটা যোগের বিপরীত সংখ্যা কি নিয়েছি x, দুইটা যোগ করলে এটার আনসার হবে 0। কারণ যে কোনো সংখ্যা এবং তার যোগের বিপরীত সংখ্যা দুইটা যখন আমরা সমষ্টি করা হয় ও সমষ্টি অলওয়েজ 0 হয়। তো এখানে আমরা কি করব, এবার এখান থেকে x বার করে নেব ইকুয়াল টু, তো যখন প্লাস 2/5 লেফট থেকে রাইটে যাবে, মানে when you bring this one from left to right, তো পজিটিভ বিকাম নেগেটিভ। তো হিয়ার ইট উইল বি -2/5। তাহলে আমরা বলতে পারি 2/5 এর যোগের বিপরীত সংখ্যা হচ্ছে -2/5, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। সিমিলারলি আমরা যদি নাম্বার 2-তে যাই, এখানে ছিল -8, আমরা সেম লিখে নেব, মনে করি 2/5 এর -8 এর যোগের
বিপরীত সংখ্যা equal to x, therefore minus 8 plus x equal to 0, because ওই সংখ্যার সঙ্গে যোগের বিপরীত সংখ্যা যোগ করলে সমষ্টি 0 হয়। তো এখান থেকে আমরা কী করব, x বার করে নেব। তো x equal to মাইনাস 8 যখন তোমার লেফট থেকে রাইটে যাবে তখন হয়ে যাবে প্লাস 8, দিস ইজ। তো এটা হয়ে গেল নেক্সট আনসার। তো এইভাবে তোমরা যদি কোশ্চেন আসে যে যুগের বিপরীত সংখ্যা লিখো, তোমরা কি ডাইরেক্ট আনসার লিখবে না যে 2/5 আনসার -2/5 ওর -8 আনসার ডাইরেক্ট 8 প্লাস 8, এইভাবে না করে তোমরা এরকম এক্স ধরে করবে, তাহলে এটা তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবং এটা আমি বলবো দিস ইজ দ্য পারফেক্ট মেথড বলতে পারো। তো আমি এটা মুছে নিচ্ছি, আমরা যাব নেক্সট কোশ্চেনে, নাম্বার 2। নেক্সট কোশ্চেন হচ্ছে গুণের বিপরীত সংখ্যা, দ্যাট ইজ রেসিপ্রোকাল অর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলা যায়। তাহলে গুণের বিপরীত সংখ্যা লিখো। কার কার? রোমান নম্বর 1 নিয়েছি 5 আর রোমান নম্বর 2 নিয়েছি -3/7। তো দুটো এক্সাম্পল নিয়েছি। তো এটা আমরা সেম কীভাবে করবো, এক্স্যাক্টলি আগের কোশ্চেনটা যেভাবে করে সলভ করা হয়েছে এটা আমরা অলমোস্ট ওইভাবেই করব। তো ধরে নেব এখানে নাম্বার 1, মনে করি 5 গুণের বিপরীত সংখ্যা ইকুয়াল টু এক্স। তো দেয়ারফোর কোনো একটা সংখ্যা এবং তার গুণের বিপরীত সংখ্যা যখন দুইটা গুণ করা হয় তখন আমাদের গুণফল হয় 1। তোমরা এটা বেসিক নোটে পড়েছো যে কোনো সংখ্যা যখন তার অনুর্ণকের সঙ্গে গুণ করা হয় তখন গুণফলটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে কী লিখব, যে 5 সঙ্গে যদি তার অনুর্ণক অর্থাৎ গুণের বিপরীত সংখ্যা গুণ করি তাহলে আনসার হয় 1। তাহলে এখান থেকে আমরা কী বার করবো, এক্স। তো এক্স ইকুয়াল টু হবে, যখন 5 তোমার লেফট থেকে রাইটে যাবে, দেখুন এখানে গুণ আছে, তাহলে যখন এটা তোমার লেফট থেকে রাইটে যায় তখন এটা কী হবে, ভাগ মানে ডিভাইড। তাহলে এটা হবে 1/5, দিস ইজ দ্য আনসার। তাহলে আমরা বলতে পারি 5 গুণের বিপরীত সংখ্যা ও রেসিপ্রোকাল হলো 1/5। তো আমি সাজেস্ট বলবো, তোমাদের বলবো যে তোমরা ডাইরেক্ট না লিখে আনসারটা এভাবে করবে। নেক্সট ওয়ান মোর এক্সাম্পল ইজ দেয়ার, -3/7। তো আমি এটা লিখে দিচ্ছি এখানে, let the reciprocal of -3/7 equal to x। তো এখানে আমরা নিয়ে নিলাম এই কোশ্চেনটার জন্য আমরা এখানে স্টেটমেন্টটা একটু ইংলিশে লিখছি, কারণ যারা ইংলিশ মিডিয়াম পড়ো তাদের জন্য হয়তো বা এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে বাংলা লেখাগুলো। তো আমি এখানে লিখে দিচ্ছি, এটা সেকেন্ড নাম্বারটা ইংলিশে করে দিচ্ছি। তো let the reciprocal of -3/7 equal to x, so therefore the product of a number and its reciprocal is equal to 1, that we know. So here we write -3/7 into its reciprocal equal to 1. So from here we will calculate the value of x. So now you bring this one left to right. So -3/7 becomes 7/-7/3. So this is the answer. So -7/3 is the reciprocal of -3/7. So this is the solution of second question, that is Roman 2. তো আমি এখানে রোমান নাম্বার 1ও করলাম, 2ও করলাম, কীভাবে করতে হয় প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা ইন ফিউচার এভাবেই করবে, তো এটা আমি বলবো তোমাদের জন্য ভালোই হবে। তো আমি যাচ্ছি এবার নেক্সট কোশ্চেন। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ধর্ম প্রয়োগ করে মান নির্ণয় করো। তো আমি পুরোটা কোশ্চেন লিখিনি, জাস্ট হেডিংটা দিয়ে দিচ্ছি ধর্ম প্রয়োগ করে অর ইউজিং প্রপার্টিস। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, আমরা এটা প্রপার্টি ইউজ করে বা ধর্ম প্রয়োগ করে এটা মান নির্ণয় করব। তো আমরা ধর্ম আমি আগেই বলেছি, কিছুক্ষণ আগে জাস্ট বলে আসলাম যে ধর্মটা কী কী ছিল। এবার একটা ছিল ক্লোজার প্রপার্টি, আবদ্ধ ধর্ম। তারপর ছিল তোমার কি কমিউটেটিভ প্রপার্টি, বিনিময় ধর্ম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি,
সংযোজন ধর্ম, আর ছিল তোমার সংযোগ ধর্ম যেটা, আর যেটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বিচ্ছেদ ধর্ম। তো এখানে দেখবো এই চারটা ধর্মের মধ্যে কোন কোন ধর্মটা এখানে ব্যবহার হয় ইন দিস সলিউশন। তো আমরা এখানে কি করব, এখানে দেখো আমি এই জায়গাটা এবং এই জায়গাটার মধ্যে আন্ডারলাইন করেছি একটু, এর পেছনে কারণ আছে। তোমরা ভালো করে অবজার্ভ করে দেখো, এখানে একটা সংখ্যা আছে 3/5 এবং এখানে একটা সংখ্যা আছে 3/5, মানে ভগ্নাংশ। তো আমি আন্ডারলাইন করার পেছনে রিজন হচ্ছে এই অংশ এবং এই অংশের মধ্যে এই 3/5টা হচ্ছে কমন। তাই আমি কি করব, ওরা দুজনকে একসঙ্গে লিখব, তাহলে রিঅ্যারেঞ্জ করব, ওকে পেছন থেকে সামনে নিয়ে আসব। তো আমি লিখব -2/5 ইন্টু 3/5, দেন -3/5 ইন্টু 1/6 প্লাস আর 5/2, এই 5/2 চলে গেল পরে। তো আমরা যখন প্রপার্টি ধর্ম পড়েছিলাম তখন যদি a প্লাস বিকে যদি আমরা b প্লাস a লিখি তখন ছিল কি প্রপার্টি ছিল এটা, ওটা ছিল আমাদের কি বিনিময় ধর্ম, দ্যাট ইজ কমিউটেটিভ প্রপার্টি। তো এখন আমরা সঙ্গে সঙ্গে ব্র্যাকেটে লিখে দেব বিনিময় ধর্ম। তো আমি বিনিময় লিখছি, দ্যাট ইজ কমিউটেটিভ, কমিউটেটিভিটি লিখতে পারো। তো এই প্রপার্টি আমরা এখানে ইউজ করেছি কারণ ওইকে আমরা রিঅ্যারেঞ্জ করেছি। দেন আমরা কি করব, এই 3/5কে আমরা কমন নিয়ে নেব, ইন্টু ব্র্যাকেটে থাকবে -2/5, দেন -1/6 ব্র্যাকেট ক্লোজ, দেন প্লাস 5/2। এখন আমরা এই যে পার্টটাকে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে ওইটা আমরা আগে করব, তারপরে আমরা বাকিটা করব। তো 3/5 ইন্টু, এখানে আমরা কী করব, 5 আর 6-এর এলসিএম বার করব। তাহলে 5 আর 6-এর লসাগু কত হয় 30, 5 দিয়ে 30কে ডিভাইড করলে হচ্ছে 6, এই 6 মাল্টিপ্লাই হবে -2-র সঙ্গে, তাহলে হবে -12, দেন আছে -6 দিয়ে 30কে ডিভাইড করলে হয় 5, এই 5 মাল্টিপ্লাই হবে 1-এর সঙ্গে, দেন 5 ইন্টু 5, নেক্সট অ্যাজ ইট ইজ 5/2। Now 3/5 into, এখানে 30 মাইনাস মাইনাস প্লাস, সো 12 প্লাস 5 17, বোথ আর নেগেটিভ, তাহলে এটা হবে -17। এখানে আছে প্লাস 5/2। এখানে যদি আমরা কিছু কাটাকাটি যাই করব, লোয়েস্ট টার্ম করব, তারপর বাকি পার্টটার সঙ্গে এটা অ্যাড করে দেব। তো এখানে কিছু করা যাচ্ছে, 3 দিয়ে আমরা কাটতে পারছি, তাহলে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 1, তাহলে উপরে থাকছে -17, নিচে হচ্ছে 5 ইন্টু 10 50, সঙ্গে প্লাস হবে 5/2। এখন আমরা এই অংশটার সঙ্গে এই অংশটা আমরা কী করব, লসাগু বা এলসিএম করে আবার কন্টিনিউ করব। তাহলে এখানে যদি আমরা লসাগু করি বা এলসিএম করি, 50 আর 2 এলসিএম হচ্ছে 50, এটাতে ডিভাইড করলে 1 হবে, 1 এটার সঙ্গে ইন্টু করলে সেম থাকবে অ্যাজ ইট ইজ, দ্যাট ইজ -17 প্লাস 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 25, 25 ইন্টু 5 হচ্ছে 125। তো নেক্সট পার্টটা আমি এদিকে কন্টিনিউ করছি। তো এখানে আছে -17 প্লাস 125 আর 50, তো এখানে তো 50 থাকবে, তো প্লাস মাইনাস মাইনাস, তো আমরা এখানে মাইনাস করবো, 15 থেকে 7 কাটা 8, ক্যারি 1 2, এখানে 0 আর 1, তো গ্রেটার নাম্বার ক্যারি দ্য পজিটিভ সাইন, তো আনসার আগে তোমার কী হবে, পজিটিভ হবে, তো প্লাস লিখতে হবে না। এখন আমরা কী করবো, কাটবো। এখন আমরা 2 দিয়ে কাটি, তাহলে উপর হচ্ছে 54, নিচে হচ্ছে 25, এটাকে আর কাটা যায় না, তো 54/25, দিস ইজ দ্য আনসার। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই জায়গার মধ্যে আমরা একটা প্রপার্টি ইউজ করেছি, এই পোর্শনের মধ্যে একটা প্রপার্টি ইউজ করেছি। দেখো এখানে এই নাম্বারটা ব্র্যাকেট ইনটু ব্র্যাকেটে, এটা মাইনাস, এটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে। এখানে যেটা হয় এটা হচ্ছে বিচ্ছেদ প্রপার্টি অর ডিস্ট্রিবিউটিভিটি। তো এরকম টাইপের যদি কোশ্চেন আসে, তোমরা সলিউশন করার পাশাপাশি যেখানে তোমরা প্রপার্টি বা ধর্ম ব্যবহার করবে অবশ্যই পাশে তোমরা এরকমগুলো লিখে দেবে।
তাহলে তোমার আনসারে কোনো ফল থাকবে না, যদি তো ওরা বলে থাকে ধর্ম প্রয়োগ করে। আর এই কথা না বলা থাকলে তোমরা যেভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি যাচ্ছি নেক্সট কোশ্চেন। এখন আমি নেক্সট কোশ্চেন নিয়েছি সংখ্যা রেখার উপর দেখাও, মানে লোকেট অন নাম্বার লাইন। নাম্বার লাইনের উপর এগুলো দেখাতে বলা হচ্ছে, নাম্বার লাইন। তো নাম্বার লাইন আমরা ইউজ করে এগুলো লোকেট করব। তো রোমান নাম্বার 1-এর জন্য প্রথম নিলাম, এখানে 3/5। এখানে 3/5 কথার অর্থ হচ্ছে 3 পার্টস আউট অফ 5 ইকুয়াল পার্টস, মানে 3টা অংশ সমান 5টি অংশের মধ্যে। তো এটা একটা ভগ্নাংশ। তো আমরা কি করব, প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করব। এখানে যে ভগ্নাংশটা আছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেটা তোমার কি 0 থেকে বড় হয় কিন্তু 1 থেকে ছোট। দ্যাট ইজ উই ক্যান সে ইট লাই বিটুইন 0 অ্যান্ড 1। তাহলে আমরা কি করব, 0 নেব, 0 আর 1-এর যে গ্যাপটা আছে ওইটাকে আমরা কি 5 ইকুয়াল পার্টে ডিভাইড করব। হাউ মেনি পার্টস? 5। 1 2 3 4 5, দ্যাট ইজ 1। এবার আমরা দেখব 3 কোথায় আছে। তাহলে 5 পার্টের মধ্যে আমরা 3 পার্ট নিতে পারবো। 5 পার্ট হয়ে গেছে, তাহলে 1 2 3। তো দিস ইজ দ্য 3 আউট অফ 5। তো আমরা লিখতে পারি এটাকে 3/5। তো এই হলো আমার কি 3/5কে সংখ্যা রেখার উপর অবস্থান। সেমভাবে আমরা 2 নম্বরে যাচ্ছি, 8/5। এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে 3/5 আর এখানে আছে 8/5। দুটো ভগ্নাংশের মধ্যে একটু পার্থক্য আছে। এটা ছিল প্রপার, দ্যাট ইজ প্রকৃত, এটা ছিল এটা হচ্ছে ইমপ্রপার, অপ্রকৃত। ইমপ্রপার মিন্স উপরের অংশটা বড় হবে, নিচের অংশটা ছোট হবে। দ্যাট ইজ এখানে লব বড়, হর ছোট। নিউমারেটর ইজ গ্রেটার দেন দ্য ডিনোমিনেটর। তো ইন দিস কেস আমরা প্রথমে কি করব, এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করব। কীভাবে? 5 দিয়ে ভাগ করলে 5 × 5 আর এখানে 3 5। তো এটাকে ভাঙলে আমরা এরকম লিখতে পারি 1 হোল 3/5। নাও ইউ সি, এই নাম্বারটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং। এটা যদি আমরা পয়েন্টে নেই তাহলে 1 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ ইট লাই বিটুইন 1 অ্যান্ড 2। তাহলে এটা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তো যখন আমরা সংখ্যা রেখাটা অঙ্কন করব, ওইখানে আমরা 0 নেব আর 1 সঙ্গে সঙ্গে নিয়ে নেব। কিন্তু 1 থেকে যে 2 যে অংশটা আছে ওইটাকে আমরা কি করব, 5 ইকুয়াল পার্টে ডিভাইড করব। তো 1 2 3 4 5, দিস ইজ ইউ 2। তো এখন আমরা দেখব 3 কোথায় আছে। 1 2 3, দিস ইজ দ্য 3। এটা হয়ে গেল 1 হোল 3/5। এভাবে তোমরা প্রকৃত ভগ্নাংশ হোক আর অপ্রকৃত ভগ্নাংশ হোক, আই মিন টু সে প্রপার অর ইমপ্রপার, যেভাবেই হোক তোমরা সংখ্যা রেখার উপরে নাম্বার লাইনের উপরে লোকেট করতে পারো, অবস্থান দেখাতে পারো। এ হলো কীভাবে সংখ্যা রেখার উপরে একটা ভগ্নাংশকে লোকেট করতে হয় বা অবস্থান নির্ণয় করতে হয়। এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 1/4 এবং 1/2। এখানে দেখো দুটো ভগ্নাংশ দেওয়া আছে এবং দুটো সংখ্যা, মূলদ সংখ্যা দেওয়া আছে। এই দুটো মূলদ সংখ্যার মধ্যে আমরা একটি নাম্বার কীভাবে আসে দেখাবো, 3টি নাম্বার কীভাবে আসে দেখাবো, এবং 10টি নাম্বার কীভাবে আসে তাও দেখাবো। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে 1/4 এবং 1/2-র মধ্যে একটি মূলদ সংখ্যা লিখো, অথবা দুটি মূলদ সংখ্যা লিখো, আর 10টি মূলদ সংখ্যা লিখো। তো এরকম কোশ্চেন এক্সামে একটা প্রেফারেবল থাকে, তো তোমরা একটু মাইন্ডলি দেখো। তো যখন আমি রোমান নাম্বার 1 একটির কথা ভাববো, তখন এর জন্য আমরা কি সিম্পল একটা ফর্মুলা ব্যবহার করব। এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে আমরা কি করব, ধরি a = 1/4 আর b = 1/2। যে সংখ্যায় থাকুক তোমার প্রথমটাকে a ধরে নিও, পরেরটাকে b ধরে নিও, বা এটাকে a ধরলে এটাকে b ধরলো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের লিখতে বলেছে কি একটি মূলদ সংখ্যা। তো একটি মূলদ 1 রেশনাল নাম্বার যখন হবে আমরা সিম্পল এই ফর্মুলাটা ব্যবহার করব। এটা হচ্ছে 1/2 × a + b। তো এখানে যদি আমরা a আর b ভ্যালু বসিয়ে দিই,
তো 1/2 এ হচ্ছে 1/4, বি হচ্ছে 1/2, দেন 1/2 ইন্টু, এখানে যদি আমরা লসাগু করি মানে এলসিএম করি 4, উপরে হবে 1 প্লাস 2, দেন 1/2 ইন্টু 3/4, ফাইনালি 3 1 যে 3, 4 2 যা 8, তাহলে হলো 3/8। অর্থাৎ আমরা এখন এটা সেট করতে পারি এরকম করে 1/4 থেকে বড় হয়েছে 3/8, আবার 3/8 থেকে বড় হয়েছে 1/2। তো এখানে আমি 3/8 দেখো, এই যে সংখ্যাটা হলো তোমার কি, যদি বলে একটি মূলত সংখ্যা তখন তোমরা সিম্পল এই ফর্মুলা ব্যবহার করে নেবে, আনসার হবে 3/8। এবার যদি বলে 3টি, তারপরে তোমরা কি করবে, এখানে এটাকে বি ধরে তোমরা আরেকটা এখানে বার করতে পারবে, তাহলে হলো 2টি। আবার এটাকে বি ধরে এখান থেকে আবার তোমরা কি আরেকটা করতে পারবে, তাহলে এখানে আমরা পেয়েছি একটা, আর এটাকে বি ধরে আসবে আরেকটা সেম ফর্মুলা, আবার এটাকে বি ধরে সেম ফর্মুলা ব্যবহার করে আসবে আরেকটা, তো হয়ে গেল আমার 3টা, তাহলে 1 2 3। তো এইভাবে তোমরা 1টি 2টি 3টি বলে তোমরা করতে পারবে। বাট প্রবলেম হচ্ছে যখন 10টি বলবে তখন কি আমরা এইভাবে করলে সঠিক হবে বা এই মেথডটা আমরা নিতে পারবো? তাহলে তো অনেক লেংদি হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। তখন আমরা কি করব, আমরা অ্যানাদার মেথড ইউজ করব। তো আমি এখানে সিম্পল এদিকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন করব 10টির জন্য, এখানে আমাদের দেওয়া আছে 1/4 এবং 1/2। প্রথমে আমরা কি করব, এই দুটো সংখ্যার যে হর আছে, দ্যাট ইজ দ্য ডিনোমিনেটর আছে, ওইটাকে আমরা ইকুয়াল করব। তাহলে এটা তো অলরেডি 1/4 আছে, আমরা কি করব, এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে এটা হলো 1/4 আর এখানে হলো 2/4। এই নিচের অংশটাকে ইকুয়াল করার পর দেখব উপরে যে সংখ্যাগুলো এসেছে ওদের মধ্যে 10টি নেওয়া যায় কিনা। তো এখানে এসেছে 1, এখানে 2, তো 1 আর 2 এর মধ্যে তো কোনো সংখ্যাই নেই, আমি নিতে পারবো না। তখন আমরা কি করব, এটাকে অন্য যে কোনো সংখ্যা 10 20 মানে 10 20 30 40 যে কোনো সংখ্যা দিয়ে তুমি দুইটাকে মাল্টিপ্লাই বা গুণ করবে। তো আমি এখানে কি করছি, আমি 15 নিয়ে নিচ্ছি, তো এখানে হবে 1 ইন্টু 15, 4 ইন্টু 15, এখানে 2 ইন্টু 15, এখানে 4 ইন্টু 15। তো হিয়ার 4 ইন্টু 15 হয়ে গেল 60, উপরে হয়ে গেল 15, এখানেও হয়ে গেল 60, উপরে হয়ে গেল 30। এখন তোমরা দেখো নিচের অংশটা কিন্তু সেম রয়ে গেল 60 60, উপরে হয়ে গেল 15, এখানে 30। তো 15 এবং 30-র মাঝখানে অনেকগুলো সংখ্যা আছে, 16 17 18 19, এখান থেকে 10টা সংখ্যা ইজিলি নেওয়া যাবে। তো আমি একটা জাস্ট লিখে দিচ্ছি কীভাবে হবে। তোমরা নিতে পারো এখানে 16/60, 17/60, এইভাবে 10টি সংখ্যা ইজিলি আমরা এই দুটো ভগ্নাংশের মধ্যে পেয়ে যাব। তো এই হলো এই চ্যাপ্টারের প্রত্যেকটি এক্সারসাইজ থেকে কিছু কোশ্চেন নিয়ে সলিউশন করা। আমি আশা করব তোমরা সবাই বুঝেছো এবং নিশ্চয়ই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো দিয়েছি নিশ্চয়ই কপিতে উঠে নিয়েছো উইথ আনসার্স। তো ঘরে এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে তো ভুলে যাবে। তো নিশ্চয়ই ঘরে ভালো করে প্র্যাকটিস করবে যেন তোমার নেক্সট টাইম এগুলো আরও সেম এক্সাম্পল নিয়ে তোমরা করতে পারো, নিজেরা ঘরে প্র্যাকটিস করবে ও ট্রাই করবে নিজের থেকে এক্সাম্পল নিয়ে। তো আমি আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি। বাই বাই এভরিওয়ান।